একজন আলেম যিনি নামাজ পড়তেন, রোজা রাখতেন এবং সৎ পথে চলতেন, হারাম হালাল বেছে খেতেন। হঠাৎ কি হলো, তিনি শয়তানের সাথে বন্ধুত্ব করে ফেললেন। তিনি শয়তানের কথা শুনতে লাগলেন এবং তিনি লোভী হয়ে উঠলেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। ছোটবেলা আমরা সকলেই গল্প শুনতে ভালোবাসতাম। আমাদের দাদু নানুরা আমাদেরকে খুব সুন্দর সুন্দর গল্প শোনাতেন। আজকে এরকমই একটি সত্য গল্প আমি তোমাদেরকে শোনাবো। আল্লামা আব্দুল্লাহ নামে একজন আলেমের গল্প। এই গল্পে আমি তাকে আব্দুল্লাহ নামে সম্বোধন করলাম। একজন আলেম যার নাম আব্দুল্লাহ, তিনি ছিলেন সৎ ও চরিত্রবান, সততা ও জ্ঞানে ভরপুর একজন সঠিক মানুষ। দূর দূরান্তের মানুষ তাকে সত্যবাদী এবং সৎ মানুষ হিসেবেই চেনে। অনেক দূর থেকে মানুষ আসতো তার কাছে পরামর্শ নেওয়ার জন্য। সৎ পরামর্শ এবং ধর্মীয় জ্ঞানে তিনি ছিলেন সবার ঊর্ধ্বে এবং সবাই তাকে খুব ভরসা করত। হঠাৎ করে একদিন তার মাথায় একটি চিন্তা এলো। চিন্তাটি ছিল খুবই বিপজ্জনক। তিনি ভাবলেন, যদি একটি সৎ কাজের বিনিময়ে দুনিয়ার 10 গুণ আর আখিরাতে 70 গুণ প্রতিদান পাওয়া যায়, তাহলে আমি আমার সকল সম্পদ যদি দান করে দেই, তাহলে তো আমি দুনিয়ার 10 গুণ সম্পদ পাব আর আমি ধনী হয়ে যাব। যেই কথা সেই কাজ। এই একটা ভাবনাই তার ভেতরে লোভের জন্ম দিল। তিনি তার সকল সম্পদ দান করে দেবেন, আরও 70 গুণ প্রতিদান পাওয়ার আশায়। সেই টাকা পয়সা দিয়েই তিনি আরাম আয়েশে জীবনটা কাটাবেন, আর আখিরাতের সওয়াব তো আছেই। এরপর তিনি তার সম্পদ দান করতে লাগলেন। বিপুল সম্পদ দান করে দিলেন গরিব দুঃখীদের মাঝে। তার এরকম দানশীলতা দেখে তার অনেক সুনাম ছড়িয়ে পড়ল আশেপাশের আরও অনেক গ্রামে। অসহায় ও গরিব মানুষগুলো আসতো তার কাছে সাহায্য পাওয়ার আশায়। লোকেরা তার উদারতা দেখে অবাক হতো। যদি কেউ জানতে চাইতো হঠাৎ করে এত দান করার কারণ কি, তিনি খুব সুন্দরভাবে বিষয়টি এড়িয়ে যেতেন এবং অন্য কিছু বলা শুরু করতেন। নিজের মনের আসল উদ্দেশ্য তিনি কাউকে বলতেন না। কিছুদিনের মধ্যেই তার সকল ধন সম্পদ শেষ হয়ে গেল। শুধু তার প্রয়োজনের জন্য অল্প কিছু সম্পদ বাকি রইল। এবার তিনি অপেক্ষা করতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন, এখন সে আস্তে আস্তে বড়লোক হয়ে যাবে, কারণ সম্পদ দান করলে তা 10 গুণ বা 70 গুণ হয়ে ফিরে আসে। দিন কেটে গেল, মাসও কেটে গেল। সে আশায় রইল, কিন্তু কোথাও থেকে কোনো বিপুল সম্পদ আসলো না। ধীরে ধীরে তার মন ভেঙে গেল। নামাজে মনোযোগ কমে গেল। ইবাদত আর আগের মতো করছে না। তিনি হয়ে উঠলেন চিন্তিত এবং হতাশাযুক্ত। গ্রামের মানুষ তার এই পরিবর্তন দেখে অবাক হলেন। যদি কোনো লোক এসে জিজ্ঞেস করত, হুজুর আপনি আগের মতো নামাজ এবং আল্লাহর ইবাদত করছেন না কেন, তিনি কোনো উত্তর দিতেন না, শুধু নীরবে তাকিয়ে থাকতেন। একজন সৎ মানুষ কিভাবে ধীরে ধীরে লোভী হয়ে উঠল। অনেক দিন পর একজন অচেনা লোক অনেক দূর দেশ থেকে আব্দুল্লাহর কাছে আসলো তার সাথে দেখা করার জন্য। লোকটি বলল, আমি অনেক দূর থেকে এসেছি আপনাকে এক নজর দেখার জন্য। আপনার নামে অনেক কিছু শুনেছি, কিন্তু এখানে এসে যা দেখলাম মনে হচ্ছে হয়তোবা আমি ভুল শুনেছি। লোকটি কথাগুলো বলে থেমে গেল। লোকটির চোখে ছিল প্রশ্ন আর কণ্ঠে ছিল ইঙ্গিত। তার কথা শুনে আব্দুল্লাহ কিছুই বলল না। এরপর লোকটি চলে গেল। কিছুদিন পরে লোকটি আবার আসলো। এবার তার চেহারা আগের থেকে অদ্ভুত। লম্বা দাড়ি, এলোমেলো চুল, লম্বা ও শুকনো দেহ। দেখতে মনে হচ্ছে এক রহস্যে মোড়া মানুষ। সে আবার সেই একই কথা বলল, আপনার সম্পর্কে অনেক কিছু শুনেছি, কিন্তু এখানে এসে যা দেখছি মনে হচ্ছে হয়তোবা আমি ভুল শুনেছি। কিন্তু এবার আব্দুল্লাহ ধৈর্য হারালেন। মাঝ পথেই তাকে থামিয়ে বললেন, ভাই আপনার কি আর কোনো কাজ নেই? এত দূর পথ পাড়ি দিয়ে বারবার আমার কাছে আসেন কেন? পৃথিবীতে তো আরো অনেক মানুষ আছে,
লোকটি রাগ করলো না। লোকটি শান্তভাবে বলল, আপনি মনে হয় কোনো চিন্তায় আছেন। চিন্তা করবেন না, আপনি তো একজন সৎ মানুষ ছিলেন। আমি যতটুকু শুনেছি, আপনি আপনার বাপ দাদার সম্পত্তি বিক্রি করে গরিবদের মাঝে দান করে দিয়েছেন। মানুষ ভাবছিল আপনি এবার হয়তোবা আরো বেশি ইবাদতে মনোযোগ দিবেন, আরো অনেক বেশি নেক আমল করবেন। কিন্তু এখন আমি এসে দেখছি এটা তো উল্টো হয়ে গেল। আপনার নামাজ কমে গেছে, আগের মতো আপনি আর আমল করছেন না। আসল ব্যাপারটা কি? এই কথাগুলো যেন আব্দুল্লাহর হৃদয়ে তীরের মতো বিঁধল। তিনি রাগ করে বললেন, আমি কাউকে কিছু বলতে চাই না, আমি বলবোও না। আর আমি যা করার সিদ্ধান্ত নেই আমি তাই করে থাকি। দুনিয়ার কোনো শক্তি আমাকে এই সংকল্প থেকে ফেরাতে পারবে না। দেখে নিও, আমি যা ঠিক করেছি তাই করব। লোকটি একটি অদ্ভুত হাসি হেসে চলে গেল। আব্দুল্লাহ একা বসে রইলেন, মনে প্রশ্নের ঝড়। এই লোকটি কে? সে এমন রহস্যময় কথা কেন বলছে? আকাশে তখন কালো মেঘ ঘনিয়ে আসছে। দিনের বেলাতে এত অন্ধকার যেন মনে হচ্ছে রাত নেমে এসেছে। তখনই প্রচুর বৃষ্টি শুরু হলো। সেই রহস্যময় লোকটি আবার ফিরে এলো। সে এবার গাধার পিঠে চড়ে এসেছে। সে অনেক ভিজে গেছে। ভিজতে ভিজতে সে আব্দুল্লাহর দরজার কাছে আসলো। তারপর তার দরজায় জোরে জোরে কড়া নাড়তে শুরু করলো। আব্দুল্লাহ মনে মনে ভাবছে, কে এই মানুষ? কেনই বা সে বারবার আমার সামনে এসে দাঁড়াচ্ছে? আব্দুল্লাহ এই কথাটি ভাবছে। এই কথাটি ভাবতে ভাবতে তার হৃদয় কাঁপিয়ে দিচ্ছে। এরপর আব্দুল্লাহ দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেল। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। সে দরজা খুলতেই দেখল সেই রহস্যময় লোকটি দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ তার নাম জিজ্ঞেস করলো। সে নিজেকে ইবলিশ বলে পরিচয় দিচ্ছিল, কিন্তু আজ তার চেহারা একেবারেই অন্য রকম। ছেঁড়া পোশাক, এলোমেলো লম্বা দাড়ি, মুখে ক্লান্তির ছাপ, চোখে অসহায়ত্ব। আব্দুল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি আবার এই অবস্থায় এখানে কিভাবে এলে? লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। এই দুনিয়ায় আমার আপনার কেউ নেই, তাই একেবারে আপনার কাছে চলে এসেছি। যদি আপনি আমাকে থাকার অনুমতি দেন, বাকি জীবনটা আপনার সেবা করেই কাটিয়ে দিতাম। তার কথাগুলো ছিল এতটাই নম্র আর করুণ যে আব্দুল্লাহর মন নরম হয়ে গেল। তিনি তাকে নিজের কাছে থাকার অনুমতি দিয়ে দিলেন। আব্দুল্লাহ মনে মনে খুশি হলেন, কারণ বিনা খরচে একজন কর্মচারী পেয়ে গেলেন। দিন কেটে যেতে লাগলো। একদিন আব্দুল্লাহ ইবলিসকে ডেকে বললেন, ইবলিশ, তোমার সাথে আমার একটি গুরুত্বপূর্ণ কথা আছে। এরপর আব্দুল্লাহ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর তিনি বলতে শুরু করলেন, আমার সমস্ত সম্পদ শেষ হয়ে গেছে। এখন এমন অবস্থা যে একবেলা খাবার কেনার মতো টাকা আমার কাছে নেই। কথাগুলো শেষ হওয়ার আগেই লোকটি বলল, আব্দুল্লাহ সাহেব, আমি আপনার খেজমত করতে এসেছি। আমি কোনো লোভ করিনি। আমি আপনার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করিনি। আমি যে কোনো অবস্থায় আপনার পাশে থাকতে চেয়েছি। এরপর ইবলিশ ধীরে ধীরে তার মূল প্রশ্নটা করল, কিন্তু একটি কথা বলুন, আপনি কেন আপনার বাপদাদার সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছিলেন? এত বড় পুণ্যের কাজ করার পরও কেন আপনার নামাজ এবং নেক আমল ধীরে ধীরে কমিয়ে দিলেন? এই প্রশ্নটি শুনে আব্দুল্লাহ থমকে গেল। তার মুখে এক ধরনের অপ্রস্তুত ভাব ভেসে উঠল। কিছু বলতে চাইছিলেন, কিন্তু আবার থেমে গেলেন। দুজনের মাঝে এক অদ্ভুত নীরবতা। ইবলিশ আবার জিজ্ঞেস করল, সত্যটা বলুন, কেন দান করেছিলেন? আর কেনই বা এখন আর আগের মতো ইবাদত করছেন না? প্রিয় ভাই ও বোনেরা, এখন আপনারা বলুন, এই প্রশ্নের উত্তর কি আব্দুল্লাহ দেবে, নাকি তার অন্তরে লুকানো রহস্য আরো গভীর হয়ে উঠবে? ইবলিশের প্রশ্ন শুনে আব্দুল্লাহ আবার চুপ করে রইল এবং ইবলিশের দিকে তাকিয়ে রইল। এরপর ইবলিশ ধৈর্যের সাথে বলল,
আমি এতদিন আপনার খেজমত করেছি, আপনার কাছ থেকে কোনো কিছু চাইনি। আমার মনে হয়েছিল আমি যা করেছি ঠিকই করেছি। আমি তো আপনার কাছ থেকে কোনো কিছু চাইনি, শুধু সত্যটা জানতে চেয়েছি। এই শান্ত কণ্ঠস্বর আল্লামা আব্দুল্লাহর মনটা কিছুটা নরম করে দিল। অবশেষে তিনি পুরো ঘটনাটা খুলে বললেন, আমার ধারণা ছিল আল্লাহর পথে দান করলে দুনিয়ার 10 গুণ প্রতিদান পাওয়া যায়। সেই আশাতেই আমি আমার সব সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাব, কিন্তু এত মাস কেটে গেল, কিছুই তো পেলাম না। আমার অবস্থা আগের চাইতে আরো বেশি খারাপ হয়ে গেছে। ইবলিশ মনোযোগ দিয়ে সব শুনল, তারপর শান্তভাবে জিজ্ঞেস করলো, আপনি কি কারো কাছ থেকে যাচাই করেছিলেন যে সম্পদ দান করলে দুনিয়ায় সঙ্গে সঙ্গে 10 গুণ সম্পদ ফিরে পাবেন? আব্দুল্লাহ কিছুটা লজ্জিত হলো এবং সে বলল, এখন আমি বুঝতে পারছি আমি ভুল করেছিলাম। ইবলিশ এবার গভীরভাবে তার চোখের দিকে তাকিয়ে বলল, আপনার ভুলটা এখানে নয়, ভুলটা আরো অনেক বড়। আপনি যদি আল্লাহর নামে দান না করে শয়তানের নামে দান করতেন, তবে 10 গুণ নয় 20 গুণ সম্পদ বেড়ে যেত। এ কথা শুনে আব্দুল্লাহ অবাক হলেন। তিনি অনেক রাগী কণ্ঠে বললেন, কি বলতে চাও? তুমি কি পাগল হয়ে গেছো? রাগে তার কণ্ঠ উঁচু হয়ে গেল। কিন্তু ইবলিশ শান্ত কণ্ঠে বলল, চিৎকার করার দরকার নেই, আমার কথা মন দিয়ে শুনুন। আব্দুল্লাহ রাগ হয়ে বলল, তোমার কথা আমি শুনতে চাই না, আমার চোখের সামনে থেকে চলে যাও, আমাকে আমার মতো থাকতে দাও। তোমাকে আমার শয়তানের অনুচর মনে হচ্ছে। রাগ আর অপমানে আব্দুল্লাহ সেখান থেকে চলে গেল। ইবলিশও ধীরে ধীরে সরে গেল, কিন্তু কথাগুলো আব্দুল্লাহর হৃদয়ে গভীরভাবে দাগ কেটে গেল। তিনি যতই চিন্তা করছিলেন, তার ততই মনে হতে লাগলো, ইবলিশ কি তাহলে সত্যি বলছে? তার লোভ বাড়তে থাকে। রাতভর তিনি ঘুমাতে পারলেন না। অন্তরে চলছিল অদৃশ্য এক যুদ্ধ। আব্দুল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকিয়ে দেখল তার চোখ দুটো লাল হয়ে আছে। তার মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আসলেই কি আমি ভুল করেছিলাম? এখন সত্য জানার সময় এসে গেছে। সকালে ইবলিশ আবার ফিরে এলো। তার চোখে ছিল চতুরতার ঝিলিক, মনে হচ্ছে সে যেন নতুন ফাঁদ পেতেছে। আব্দুল্লাহ এখনো মানসিকভাবে দুর্বল ছিলেন। ইবলিশের মিষ্টি কথায় তিনি আবারও কিছুটা প্রভাবিত হলেন। ইবলিশ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, ভদ্র, অনুতপ্ত ও বিনয়ী। ঠিক তখনই পাশ দিয়ে এক ফকির যেতে যেতে বলল, বাবা, আল্লাহর নামে 1 টাকা দিন, আল্লাহ আপনার মঙ্গল করবেন। এ কথা শুনে আব্দুল্লাহ হঠাৎ চমকে উঠল। ইবলিশ তার কাছে গিয়ে বলল, এখনই পরীক্ষা করার সময় এসে গেছে। আপনি এই ভিক্ষুককে 1 টাকা শয়তানের নামে দিন। আগামীকাল ভোরে পাহাড়ের ওপারে যান, সেখানে একটি বড় অশ্বত্থ গাছ দেখতে পাবেন। গাছের পাশে রয়েছে বিশাল বড় একটি পাথর। পাথর সরালেই তার নিচে পাবেন 20 টাকা। যদি আমার কথা মিথ্যা হয়, আপনি আমাকে যে কোনো শাস্তি দেবেন, আমি মাথা পেতে নেব। আব্দুল্লাহ ফকিরকে 1 টাকা দান করল শয়তানের নামে। পরদিন আব্দুল্লাহ পাহাড়ে গেলেন। গাছের পাশে পাথর সরাতেই সত্যি তিনি 20 টাকা পেলেন। তিনি মনে মনে ভাবলেন, কি আশ্চর্যের বিষয়, ইবলিশ তো এখানেও ছিল না, তাহলে এখানে 20 টাকা কিভাবে আসলো? এই ঘটনার পর আল্লামা আব্দুল্লাহর এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। তিনি প্রতিদিনই এই জায়গাতে যেতেন, আর ধীরে ধীরে আল্লাহর নামে নয়, শয়তানের নামে দান করতে শুরু করলেন। নাউজুবিল্লাহ। দূর দূরান্ত থেকে ফকির আসতো, আর তারা বলতো,
শয়তানের নামে কিছু দান করুন। আর আব্দুল্লাহ তাদেরকে দান করত। তারা দান নিয়ে চলে যেত। এখন আর তার মনে আল্লাহর ভীতি রইল না। তার চারপাশের মানুষ তার এরকম পরিবর্তন দেখে অবাক হলেন। কেউ এসবের কারণ জানতে চাইলে তিনি স্পষ্ট করে কোনো কথা বলতেন না। তার মাথায় এখন শুধু একটি চিন্তা, কিভাবে আরো বেশি টাকা পাওয়া যায়। অল্প সময়ের মধ্যেই তার ঘর ভরে গেল সম্পদে। টাকা পয়সা ধন সম্পদ যেন স্রোতের মতো আসতে লাগলো। কিন্তু এদিকে ইবলিশ চিন্তিত হয়ে উঠল। একদিন সে বলল, আব্দুল্লাহ সাহেব, আপনি তো প্রতিদিনই ওই অশুদ্ধ গাছের কাছে যান। যদি কেউ সন্দেহ করে, যদি মানুষ বুঝে যায় যে এর পিছনে রহস্য আছে, তাহলে তো বড় বিপদ হবে। আমাদের এখন সাবধান হতে হবে। ইবলিশের কথার ভেতর লুকিয়ে ছিল গভীর চতুরতা। সে নিজের পরিকল্পনা নিরাপদ রাখতে চাইছিল, আর আব্দুল্লাহকে আরো গভীর ফাঁদে ফেলতে চাইছিল। আব্দুল্লাহ তো তার লোভের ফাঁদে পড়েই আছে। ততদিনে লোভ আব্দুল্লাহর হৃদয় পুরোপুরি দখল করে নিয়েছে। তিনি যতই পাচ্ছেন, আরো বেশি চাইছেন। এই টাকা পয়সা সব আমার। আমি আরো বেশি ধন সম্পদ টাকা পয়সা চাই। মনে শান্তি নেই, তৃপ্তি নেই। কারণ সত্যি, লোভীর পেট কখনো ভরে না। একদিন ইবলিশ গম্ভীর মুখে আব্দুল্লাহকে বলল, আপনি প্রতিদিন অশুদ্ধ গাছের কাছে যান। আমার ভয় হচ্ছে, যদি কেউ সন্দেহ করে বসে, যদি আমাদের সম্পর্কের রহস্য ফাঁস হয়ে যায়, তাহলে আমি আর আপনাকে সাহায্য করতে পারবো না। এরপর ইবলিশ কঠিন সুরে বলল, আজ থেকে আপনি আমার কথা মতোই চলবেন। কোনো প্রশ্ন করবেন না, নইলে আমাদের সম্পর্ক এখানেই শেষ। লোভে অন্ধ হয়ে আব্দুল্লাহ দ্রুত বললেন, আচ্ছা বলো, কি করতে হবে? ইবলিশ তখন একটি অদ্ভুত টুপি বের করলো। সে বলল, এই টুপিটি পরে নিন। এই টুপিটি পরার পর আপনি মানুষের চোখে অদৃশ্য হয়ে যাবেন। কেউই আপনাকে দেখতে পাবে না, কিন্তু আপনি সবাইকে দেখতে পাবেন। লোভ আর কৌতূহলের টানে আব্দুল্লাহ টুপিটি পরে নিলেন। এরপর তিনি ইবলিশের পিছু পিছু হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেল সুলতানের প্রাসাদের সামনে। কোনো প্রহরী তাদেরকে আটকাতে পারল না, কারণ তারা কেউ তাদেরকে দেখতেই পাচ্ছিল না। প্রাসাদের ভেতরে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। সৈন্য, চাকর, দাস, কেউ কিছুই টের পেল না। হঠাৎ আল্লামা দেখলেন সুলতানের জন্য যে পানির গ্লাস আনা হয়েছে, তাতে ইবলিশ গোপনে বিষ মিশিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে তার বুক কেঁপে উঠল। সুলতান যখন গ্লাসটি হাতে তুলে নিলেন, ঠিক তখনই আব্দুল্লাহ এগিয়ে গিয়ে গ্লাসটি ফেলে দিলেন। সুলতান অবাক হয়ে ভাবলেন, হয়তোবা তার হাত কেঁপে গ্লাসটি পড়ে গেছে। ইবলিশ সব দেখছিল। সুলতানের জন্য আবার পানি আনা হলো। সুলতান আবার গ্লাসটি তুলতেই ইবলিশ আবার তাতে বিষ মিশিয়ে দিল। কিন্তু আব্দুল্লাহ আবার গ্লাসটি ফেলে দিলেন। এবার ইবলিশের ধৈর্য ভেঙে গেল। সে রাগে ফুঁসতে লাগলো এবং বলল, আমি তো আগেই তোমাকে বলেছিলাম আমার কাজে বাধা দেবে না। এখনই থেমে যাও, না হলে এর ফল ভালো হবে না। আব্দুল্লাহ এবং ইবলিশের মাঝে প্রাসাদের ভেতর অদৃশ্য এক যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে লোভে অন্ধ মানুষ, অন্যদিকে সেই মানুষটির ভেতর জেগে ওঠা বিবেক। এখন কি আব্দুল্লাহ ইবলিশের কথা মেনে নেবেন, নাকি তিনি শেষবারের মতো সত্যের পথে দাঁড়াবেন? ইবলিশের হুমকিতে আব্দুল্লাহ থেমে থাকলেন না। সুলতানের জন্য আবার পানি আনা হলো। সুলতান পানি পান করতে যাবেন, ঠিক সেই সময় ইবলিশ আবার তাতে বিষ মিশিয়ে দিল। আব্দুল্লাহ আর নিজেকে আটকিয়ে রাখতে পারলেন না। তিনি আবারও গ্লাসটি ফেলে দিলেন।
এমনকি সামনে সাজানো দস্তরখানা ফেলে দিলেন। এবার শয়তানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ঠিক সেই মুহূর্তে শয়তান তার টুপিটি খুলে নিল। টুপির প্রভাব কেটে গেল। হঠাৎ সুলতান দেখতে পেলেন একজন অপরিচিত লোক তার সামনে দাঁড়িয়ে আছে। রাগে ফেটে সুলতান বলল, তুমি কে? এখানে আসার সাহস পেলে কিভাবে? আব্দুল্লাহ বুঝলেন এবার সব গোপন সত্য প্রকাশের সময় এসেছে। সুলতান কঠোর কণ্ঠে বললেন, সত্য কথা বলো, না হলে শাস্তি পাবে। তখন আব্দুল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সব সত্য কথা খুলে বলল। কিভাবে লোভের আশায় তিনি সম্পদ দান করেছিলেন, কিভাবে ইবলিশ তার জীবনে প্রবেশ করেছিল, আর কিভাবে আজ প্রাসাদে বিষ মেশানো পানি দেখে তিনি বাধা দিতে বাধ্য হয়েছিলেন। তিনি বললেন, আমি বারবার আপনার হাত থেকে গ্লাসটি ফেলে দিয়েছিলাম, কারণ এর ভেতরে ছিল শয়তানের কুমন্ত্রণা। সব শুনে সুলতান অবাক হলেন। তিনি বললেন, আগামীকাল দরবারে উপস্থিত হবে, তখন সিদ্ধান্ত জানানো হবে তোমাকে কি শাস্তি দেওয়া যায়। পরদিন আব্দুল্লাহ দরবারে হাজির হলেন। সুলতান সবার সামনে ঘোষণা করলেন, এই মানুষটি নিজের ভুল বুঝে নিয়েছে এবং আমার প্রাণ রক্ষা করেছে। তিনি আব্দুল্লাহকে বিপুল অর্থ সম্পদ ও সম্মানে ভূষিত করলেন। কিন্তু এবার আব্দুল্লাহর মন বদলে গেছে। তিনি বুঝে গেছেন দান কখনো লোভের জন্য নয়, ইবাদত কখনো দুনিয়ার লোভের আশায় নয়। তিনি শয়তানের প্রভাবে যে সম্পদ জমিয়েছিলেন সব গরিবদের মাঝে বিলিয়ে দিলেন। আল্লাহর কাছে আন্তরিক তওবা করলেন আর আগের চেয়েও বেশি নিষ্ঠার সাথে নামাজ ও নেক আমলে ফিরে গেলেন। হে আল্লাহ, আমার সমস্ত গুনাহও মাফ করে দিন। আমি আপনার দিকেই ফিরে আসছি, আমাকে কবুল করুন। শেষ পর্যন্ত তিনি উপলব্ধি করতে পারলেন দুনিয়ার পুণ্যের ফল সঙ্গে সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু আখিরাতে তার প্রতিদান নিশ্চিত। আর লোভ শেষ পর্যন্ত মানুষকে অপমান অনুতাপ ছাড়া কিছুই দেয় না। প্রিয় ভাই ও বোনেরা আমার, সৎ কাজ কখনো স্বার্থের জন্য করা উচিত নয়। লোভ মানুষের বিবেককে অন্ধ করে দেয়, আর সত্যিকারের তওবা মানুষকে আবারও সঠিক পথে ফিরিয়ে আনে। আল্লাহ আমাদেরকে তওবা করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।